हे गाइस वेलकम टू माय चैनल। तो এটা আমার প্রথম ব্লগ। এই যে আমার অ্যাকশন ক্যামেরা ড্রাই ক্যামেরা রাখা আছে GoPro Hero 9। এটা অনেক দিনই ব্যবহার করা হয়নি, এখন দেখি চার্জ কতটা আছে। हे गाइस वेलकम टू माय चैनल। তো এটা আমার প্রথম ব্লগ আমার চ্যানেলে। যারা তোমরা আগে থেকে আমার ভিডিও দেখো তারা চেনো আমাকে, আর যারা প্রথম দেখছো তাদেরকে বলি আমার নাম বান্টি মণ্ডল, আমি মুর্শিদাবাদে থাকি। তো আজকে আমি ব্লগটাই সারাদিন কী কী করবো তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা দেখতে, ডাবটা অনেকেই কাটতে পারে না, কিন্তু ডাব কাটা খুব সহজ ব্যাপার, কিন্তু সাবধানে কাটতে হবে, নাহলে হাত কেটে যাওয়ার ভয় থাকে। আর এই ভিডিওটা, ডাব কাটার যে ভিডিওটা আমি সিনেম্যাটিকভাবে শ্যুট করার জন্য আমার এই যে A7 IV এটা দিয়ে শ্যুট করছি। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। ফাইনালি ডাব কাটা হয়ে গেছে, এখন ডাবটা খেতে হবে। আমাদের নিজেদের ডাব গাছ আছে, সেটা ছবি দেখায় তোমাদেরকে, ভিডিওটা দেখায়। এই যে দেখো কত ডাব ধরে আছে, এদিকে প্রচুর ডাব গাছ আছে, পিছনে অনেক ডাব গাছ, আমাদের নিজেদেরই আর কি। কখনো কখনো কিনেও খেতে হয়, কারণ মাঝে মধ্যে আমি ডাবটা খাই। এই দেখো আমার মা, কথা বলছিলাম, তো ছাদে এসছে কি করতে, ডাল নাকি এগুলো মসুরির ডাল ধুয়ে রাখলাম, এবং এই ডালটা আমরা সারা বছর বাড়িতে খাই, বাজারে কিনতে যাইনি। এই যে আমার অ্যাকশন ক্যামেরা ড্রাই ক্যামেরা রাখা আছে GoPro Hero 9। এটাকে এখন বাইকের সাথে মাউন্ট করে দেখবো কেমন ছবি আসছে। এটা অনেক দিনই ব্যবহার করা হয়নি, এখন দেখি চার্জ কতটা আছে। এটাকে একটা মাউন্ট করবো বাইকের সাথে, স্টেবল কতটা সেটা দেখবো। যে ফাইনালি এই ক্ল্যাম্পটা লাগানো হলো। আমার গাড়ির হালটা দেখো কি অবস্থা, উপরের স্ক্রিনটা একদম নষ্ট হয়ে গেছে। এক্সপার্ট কাকা, তো দেখো কিরকম লুচ্চা ছেলেবেলে রাস্তা ব্লক করে দেখলে তো কেমন দাঁড়িয়ে আছে সব। আর নির্মল ভাই, আর একটা ভাইপো অভিজিৎ ভাইপো, অভিজিতের কে মারা গেছিল, ও দাদু মারা গিয়েছিল, ওই জন্য ওর এরকম মাথা নাড়া করতে হয়েছে। একটা মাথায় টিকি রেখেছে, টিকি নাকি এটা শিখা বলছে, দেখতে ওকে ভালোই লাগছে শিখাটা রেখে। তো এটার নাম শিখা বলতে জানতাম না, ঠিক আছে। এখনও আমি ভাবছিলাম বাইরে কিছু ফটোশ্যুট ভিডিওগ্রাফি করতে যাবো, তা চরম বৃষ্টি আর ঝড়, মানে বৃষ্টি হয়তো কম হচ্ছে কিন্তু ঝড় উঠেছে। বাইরের পরিবেশটা তোমাদের দেখাই। একটা ভাইপো শিল করাচ্ছে, দেখো পুরো ধোঁয়া বেড়াচ্ছে, এত ঠান্ডা, কি অবস্থা দেখো। এই যে তুল একবার তুল, এই যে দেখো পুরো ঠান্ডা।
তো দেখো কয়েক মিনিটের ঝড়, কয়েক মিনিটের ঝড়ে পুরো প্রচণ্ড শিলাবৃষ্টি, এতে চাষিদের পেঁয়াজের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেল। বন্ধুরা ঝড় থামার পরে কি অবস্থা দেখো, নারকেল গাছের পাতা, তো চারিদিকটা এখন খুব মানে শান্তি মনে হচ্ছে। এত ভয়ঙ্কর ঝড় উঠেছিল কয়েক মিনিটের জন্য, যাই হোক এখন থেমে গেছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নতুন ব্লগে।